অজপাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক গ্রামে দীর্ঘদিন যাবৎ মসজিদে ইমামতি করে প্রায় 35-36 বছর যাবৎ। বয়সের ভারে এখন ওনার ইমামতি করা কষ্টসাধ্য, তারপরে উনি ইমামতি করতেছে। তার সূরা কিরাতে মানে স্পষ্টতা পাওয়া যায় না, সুর পছন্দ হয় না। ইয়াং জেনারেশন আর চায় না যে এই ইমাম থাকুক, তো তাদের মনে মনে ভাবনা যে নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। কিন্তু তাকে বলতেও পারে না যে বাপ দাদার আমল থেকে করে আসতেছে, তাকে না করি কিভাবে। তবে 6 মাস যাবৎ এরকম তার বেতনে গ্যাপ পড়ে গেছে, মানে বেতন পায় না। একদিন জুমার নামাজ শেষে, ফরজ নামাজ শেষে ইমাম সাহেব দাঁড়িয়ে বললো যে বাকি নামাজ শেষে আপনারা সবাই বসেন, আমার 2-4টা কথা আছে। সবাই বলছে যে বসছে। তাই না, বলেন হুজুর, বলেন হ্যাঁ কি আপনার কথা বলেন। যে আমাকে যে 6 মাস যাবৎ বেতন দেন না, আমি বউ বাচ্চা নিয়ে চলি কেমনি, আপনারা আমাকে রাখবেন না। তেমনি মাঝখান থেকে এক ইয়াং ছেলে বলল, আপনি বোঝেন না, আপনাকে যে বেতন দেওয়া হয় না আপনি বোঝেন না, আপনাকে রাখবো না। আমিও বুঝছিলাম, এই জন্যে 3 মাস হলেও ছাড়াই নামাজ পড়াই।